ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট সহ বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করতে পারছেন না। ব্লক সহজে সকল জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। এই অফিসগুলোর বাইরে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা দাঁড়িয়ে থেকে বিরোধী প্রার্থীদেরকে বাধা দিচ্ছে, এমনকি শারীরিকভাবে নিগ্রহ করছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তীব্র নিন্দা জানিয়ে এবং এর প্রতিবাদে পশ্চিম জেলার বিভিন্ন ব্লকের সিপিআইএম প্রার্থীরা বৃহস্পতিবার রাজধানী আগরতলা মেলার মাঠ এলাকার সিপিআইএম দলের অফিসের সামনে জড়ো হন। এরপর তারা শহরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি সিটি সেন্টারের সামনে এসে শেষ হয় এবং সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি করেন। সিপিআইএম দলের নেতা পবিত্র কর সংবাদ মাধ্যমকে বলেন, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নজিরবিহীন সন্ত্রাস চলছে। সিপিআইএম প্রার্থীরা কোথাও মনোনয়নপত্র জমা করতে পারছেন না। সরকারের এই ভূমিকার প্রতিবাদ জানিয়ে মনোনয়নপত্র হাতে নিয়ে সিপিএম প্রার্থীরা বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হয়েছেন। বামফ্রন্ট এবং সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন ঘোষণা হওয়ার পরে বামফ্রন্টের উদ্যোগে সিপিআইএম প্রার্থীরা 11 তারিখেই আমরা পশ্চিম জেলার 17টি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমাদের জনগণকে সাথে নিয়ে। এরপর বিভিন্ন ব্লকে ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন আমরা রাজ্যের বেশিরভাগ 35টি ব্লকের প্রায় 25টি ব্লকে আমরা দিয়েছি, কিন্তু 10টি ব্লক, তার মধ্যে পশ্চিম ত্রিপুরার বামুটিয়া, মোহনপুর, সেখানে জিরানিয়া, পুরাতন আগরতলা এবং আজকে ডুকলিতে চেষ্টা হচ্ছে এখনো দিয়ে দেওয়ার জন্য। নির্বাচন কমিশন, পুলিশের ডাইরেক্টর জেনারেলকে বারবার আমরা গিয়েছি যে সময় হয় বাড়াক, নাহলে পুলিশ ব্যবস্থা করুক, কিন্তু নির্বাচন কমিশন একেবারে বিজেপির পকেটে ঢুকে যাতে আমাদের প্রার্থীরা মনোনয়ন না দিতে পারে তার জন্য বামুটিয়া ব্লকে প্রথম আমাদের প্রার্থী এবং আমাদের যারা সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল তাদের উপর আক্রমণ করে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।